কোনটা? নমস্কার বন্ধুরা, স্বপ্নের ঘরকন্যা চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সকালেই চলে এসেছি বাগানে। আমাদের বাগানে খুব কলমি শাক হয়েছে, তো আজকে আমি কলমি শাক রান্না করব তার জন্য। তো চলো এখন আমি শাকগুলো কেটে নেব। শাকগুলো খুব বড় হয়ে গেছে, কদিন কাটা হয়নি, তাই ভাবলাম আজকেই কাটি। শাকগুলো দেখতে দেখুন কত সুন্দর লাগছে। আমার শাকগুলো তো কাটা হয়ে গেছে। তো আমাদের গাছে কটা এঁচোড় ধরেছে, তো এবছরে সেরকম এঁচোড় ধরেনি, তো তারই মধ্যে একটা এঁচোড় পেরে নেব, আজকে রান্না করব। তো চলো এখন আমি এঁচোড়টা পেরে নেব। আমি তো এঁচোড়টা পারতে পারবো না, এঁচোড়টা অনেকটা দূরে আছে, তাই কিংসুকের বাবাই পেরে নেবে। তেল নাও, বেশি করে তেল নাও তাহলে। আমি আর মালা সবজি কাটতে বসে পড়েছি। আমার সবজিগুলো কাটা ধোয়া হয়ে গেছে, আর এদিকে গোয়ালাও চলে এসছে, তাই প্রথমে আমি দুধটা নিয়ে নিলাম। তো দুধটা নিয়ে নেওয়ার পর আমি রান্নাটা এদিকে বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কড়াইয়ে তেল। তেল দিয়ে দেওয়ার পর থেতো করে রাখা রসুন দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা। তো এগুলোকে আমি একটু হালকা করে এখন ভেজে নেব। আর অন্যদিকের কড়াইয়ে আমি এই সময় মাছগুলোকে সব ভেজে নেব। আর এদিকেও আমার রসুনটা ভাজা হয়ে গেছে। তো এরপর আমি কড়াইয়ের মধ্যে কলমি শাকগুলোকে সব দিয়ে দেব। আজকে আমি দুদিকেই রান্না চাপিয়ে দিয়েছি, তো তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তার জন্য। তো আজকে আমরা একটু রামপুরহাট যাব, তাই তাড়াতাড়ি রান্নাটা করে নেব। তো এদিকে আমি শাকটা ভাজছি, তো শাকটা একটু উল্টে পাল্টে দিচ্ছি, আর ওদিকেও মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে। তো এখন আমি আর একটা সাইড ভেজে নেব। শাকে পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়ার পর শাকটাকে একটু উল্টে পাল্টে নিলাম। এরপর শাকটাকে সেদ্ধ করার জন্য আমি এখন ঢাকা দিয়ে দেব। আর এদিকে আমি মাছ ভাজা তেলের মধ্যেই সেদ্ধ করে রাখা এঁচোড়টা দিয়ে দিলাম। তো এখন আমি লবণ দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। এরপর এঁচোড়গুলোকে আমি একটু ভেজে নেব।
এঁচড়গুলোকে ভেজে তুলে নেওয়ার পর আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তো এই পেঁয়াজগুলোকেও আমি একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পর আমি মশলাটা দিয়ে দিলাম। তো এখানে আছে আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ। তো এখন আমি জলও দিয়ে দিলাম বাটি ধোয়া। তো এখন আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। তো এরপর আমি ভেজে রাখা আলু আর এঁচোড়টা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমি একটু ভালো করে কষিয়ে নেব। এঁচোড়টাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর এখন আমি ঢাকনাটা খুলে দিলাম। তো এখন আমার আলু আর এঁচোড় ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এঁচোড়ের তরকারিটাকে নামিয়ে নেব। আমার রান্না হয়ে গেছে। তো দেখিয়ে দিই আজকে আমি কী কী রান্না করেছি। ডাল, আর এই যে মাছে পেঁয়াজে ভাজা করেছি, আর এই কলমি শাক ভাজা, আর এই যে এঁচোড়ের তরকারি। রেডি হয়ে চলে এসেছি বাইরে। তো আজকে কিছু কেনাকাটি করার জন্য রামপুরহাট যাব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। বাড়ি থেকে বেরিয়েই প্রথমে পেট্রোল পাম্পে চলে এসেছি। তো কিংসুকের বাবা গাড়িতে তেল ভরে নেবে তার জন্য। আর এই যে আমাদের গাড়িতে তেল ভরাও হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি। প্রথমেই চলে এসেছি আমি সোনার দোকানে। তো গিফটের জন্য আমি এক জোড়া কানের নেব। তাই দেখছিলাম যে কোন ডিজাইনটা ভালো হবে। আর এখন তো সোনার দাম অনেকটাই বেড়ে গেছে, তাই মধ্যবিত্তের হাতে ছোঁয়ার বাইরে চলে গেছে সোনার দাম। তো এই কদিন আবার 10 গ্রামে 2000 টাকার মতো কমেছে। তাই আজকে চলে এসেছি যে গিফটের জন্য কানেরটা আজকেই নিয়ে নেব। তো দেখছিলাম আর এই ভাইটা দেখাচ্ছিল। তো আমার এখানের মধ্যে খুব একটা পছন্দ হচ্ছিল না, তাই ভাইটাকে বললাম আর এক সেট বার করার জন্য। তো ভাইটা এখন বার করে দিচ্ছে। তো এখান থেকেই আমি এক জোড়া কানের পছন্দ করেছি। তো এই দুটো আমার ভালো লাগছিল। তো দেখি আমি এই দুটোর মধ্যে কোনটা নিয়েছি সেটা আমি বাড়িতে গিয়েই দেখাবো। এখন তো খুব গরম রয়েছে, তাই বাড়ির জন্য আইসক্রিম নিয়ে নিলাম। আর আইসক্রিম নেওয়ার পর আমি এখন যাচ্ছি। তো এখানে চলে এসেছি কাপড়গুলো পাড় লাগাবো আর ব্লাউজ পিসগুলো কাটতে দেবো তার জন্য। এই ব্লাউজটা নিয়ে নিলে হবে? হ্যাঁ, সাদা ব্লাউজ তো হ্যাঁ হ্যাঁ। কেনাকাটি হয়ে যাওয়ার পর আমি এখানে চলে এসেছি কিছু খেয়ে নেব তার জন্য। তো এখানে এসে আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম ম্যাঙ্গো মিল্কশেক। তো সেটাই বানাচ্ছে, তাই ভাবলাম ভিডিওটা একটু করি। তাই এখন আমি ভিডিও বানাচ্ছি। এই ম্যাঙ্গো মিল্কশেকটা খাওয়ার পর মুখটা একটু মিষ্টি মিষ্টি হয়ে গেছিলো। তাই এখন চলে এসেছি ফুচকা খাওয়ার জন্য। তো ফুচকা খেলে মুখটা বেশ ঝাল ঝাল হয়ে যাবে, বেশ ভালো লাগবে। তো এখন আমি ফুচকাগুলো খেয়ে নেব। তো কিংসুকের বাবা খাবে না, আর ওদিকে কিংসুকও খাবে না, তাই আমিই খেয়ে নিচ্ছি।
ফুচকা খেয়ে নেওয়ার পর আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। তো বাড়ি ফেরার পথে এই মন্দিরটাতে আমরা একটু ঢুকে প্রণাম করে নিলাম সবাই। বাড়িতে এসে খাওয়া দাওয়ার পর ভিডিওটা শুরু করেছি, আর এখন অনেকটা রাত হয়ে গেছে। তো কানেরটা কিনেছিলাম, তো সেই কানেরটা কোনটা নিয়েছি সেটা তো দেখানো হয়নি, তাই ভাবলাম একবার দেখিয়ে নিই। তো এই যে এই কানেরটা নিয়েছি। কানেরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুভরাত্রি।